নমস্কার বন্ধুরা, ক্রেজি বং ফ্যামিলির আর এক নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার, আরুষ এখন গেছে স্কুলে, মানে এখন তো বাজে 7:45 মতো, 7:45। আর আরুষ এই 10-15 মিনিট আগেই বেরিয়েছে। ও 7:30 নাগাদ বেরিয়ে যায়, কারণ 8টার মধ্যে ওদের স্কুলে ঢুকতে হয়, আর 8:15 থেকে পরীক্ষা স্টার্ট হয়। তো ছেলের অ্যানুয়াল পরীক্ষা হচ্ছে, আর এই বাবা মারা মাথা খারাপ। কাল রাত 12টা অবধি ধরে আজকে হিন্দি পরীক্ষা ধরে পড়াতে হয়েছে। তো যাই হোক, চলো আজকে সারাদিন সঙ্গে থাকো। দুটো দিন মাঝখানে মানে ডেলি লাইফ দিতে পারিনি, আজকে থেকে আবার শুরু করলাম। চলো কি হয় দেখতে থাকো। আর গাছগুলো এর মধ্যেই এত গরম পড়ে গেছে, দেখো গাছগুলো কেমন যেন কালই না পরশু জল দিলাম, কেমন ঝলসে গেছে। একটু গাছে জল দিতে হবে, চলো একটু গাছে জল দিয়ে নি। ওমেন আজকে আরুষকে দিয়ে খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, কারণ ও বেরোবে কাজে। আর ভাবলাম যে একবারে ভাতটাই খেয়ে যাক, কারণ দুপুরবেলা ফিরবে না। এদিকে ওই জন্য আমার ভাত হয়ে গেছে। আর যেহেতু বৃহস্পতিবার, এখানে আমার হচ্ছে গাজর, আলু আর কড়াইশুঁটি দিয়ে সয়াবিনের তরকারি, নিরামিষ। আর এই কৌটোটার মধ্যে না আছে থানকুনি পাতা বাটা, মা বেটে রেখেছে। মা বলল যে ভাতটা হয়ে গেলে ওর উপরে বসিয়ে রাখতে। গরম ভাতে যদি একটু নুন সর্ষের তেল দিয়ে এই খাওয়া যায়, পেটের অনেক প্রবলেমই কিন্তু সলভ হয়ে যায়। স্কুলে নিতে এসেছিলাম ছেলেকে, আর এদের কাণ্ড দেখো। এখানে রেলগেট পড়েছে, মানে ট্রেন যাবে বলে গেট পড়েছে, আর পাশে ছিল একটা মাঠ। তো সেই গাড়ি থেকে নেমে বলছে ট্রেন যখন এখন আসছে না, গাড়ি থেকে নেমে সব কটা মিলে এখানে এখন খেলতে শুরু করে দিয়েছে। বাড়ি ফিরেই দেখি এই সব কাণ্ড চলছে, গাছ কাটাকাটি। জানি গাছ কাটা একদমই ভালো জিনিস নয়, তবে এই গাছটার হয়েছে কি, ভিতর থেকে না পোকা লেগে গেছে। আর ওপরে যে পেঁপেগুলো হচ্ছে, পেঁপেগুলো সব একদম ছোট ছোট পোকা ধরা পেঁপে হচ্ছে। আর আমাদের বাড়িতে কিন্তু মা অলরেডি আরও 3-4টে পেঁপে গাছ লাগিয়ে রেখেছে, যার জন্য এই পেঁপে গাছটা এত লম্বা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। পেঁপে পাড়াও যায় না, আর পোকা ধরা পেঁপে হয়। ওই জন্য আজকে এটা কেটে দেওয়া হচ্ছে, কারণ এবারে তো আসবে বৈশাখ মাস। তারপরে ওই ঝড়ে যদি এই গাছ ভিতর থেকে যেহেতু জখম হয়ে আছে, পড়ে যদি যায় কারুর, তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই ঝুলঝাড়ুটা না অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, ফ্লিপকার্টেও আছে। আমি এখানে মেলাতে দেখেছিলাম বেশ অনেকটা বেশি দাম বলছে, কিন্তু যখন অনলাইনে দেখলাম দামটাও অনেকটা কম, মাত্র 224 টাকা নিয়েছে এটা। আর এর কাজগুলো তোমাদের দেখাই, এত সুন্দর। এইটুকু দেখছো, মানে ফুল ঝাড়ু টাইপের যেমন হয় সেইটুকু, কিন্তু এটা মানে এতই লম্বা হয়, আমার ক্যামেরায় আসবে কি বুঝতে পারছি না। এই যে দেখছো, একসাথে পুরোটা আসছে। এই যে এই এত বড়, এই যে দূরে গিয়ে দেখাই, এত বড়। আর এর যে সামনটা আছে, এই জায়গাটা পাখার এই যে ব্লেডগুলোর পিছন দিকগুলো পরিষ্কার হয় না, এটা যে কোনো জায়গা থেকে এরকম করা যায়, যার ফলে এইভাবে ব্লেডগুলোর ওপর থেকে এইভাবে ময়লাটা টেনে ফেলা যায়। ভীষণ ভালো। আমি তো মানে প্রায় 2-3 মাস হয়ে গেল ইউজ করছি, যার জন্য একটু ময়লাও পড়েছে। তবে এটা কিন্তু কেচে দেওয়া যায়, আমার কাঁচা হয়নি এইটুকু। আর হ্যাঁ, এই যে এই জিনিসটা শুধু খুলে ফেলা যায়। দেখো কাচতে গেলে কি করতে হবে, এই যে এখান থেকে ঘুরিয়ে এই যে এটা খুলে ফেলা যায়। এটা সাবান জলের মধ্যে ডুবিয়ে কেচেও নেওয়া যাবে, আর এটার সঙ্গে লাগিয়ে দিয়ে তারপর আবার পরিষ্কার করা যাবে। এই যে এইটুকু দেখো, যে কোনো জায়গায় রেখে দেওয়া যায়, রাখারও কোনো সমস্যা নেই। বড় বড় ঝুলঝাড়ুগুলো যেরকম রাখতে অসুবিধা, জিনিসটা আমার দারুণ লেগেছে। আর এখনও তো মানে পাড়ায় যে ঝুলঝাড়ুগুলো আসে, একবার দুবার ইউজের পরেই যা হাল হয়, দামও তেমনি না, সেই অনুযায়ী তো আমার এখনো 3-4 মাস চলছে, বেশ ভালোই চলছে। তোমরা এটা সার্চ করে দেখতে পারো, আমার কাছে যদি লিঙ্কটা থাকে আমি দিয়ে দেবো, আর নইলে তোমরা সার্চ করে দেখতে পারো। দারুণ কিন্তু এটা।
ছোট করে নিলে না দেখেছি গ্রিলের ফাঁকে যে ময়লাগুলো পড়ে ওগুলো বেশ ভালো পরিষ্কার হয়। আরুষের তো বললাম পরীক্ষা চলছে, বিকালে করে ঐক্য আসছে, ঐক্যর বাবার ছুটি আছে, ঐক্য আসছে বিকালে ওই 4টে সাড়ে 4টের দিকে আসে, দুজনে একটু খেলা টেলা করে, আবার 6টা নাগাদও চলে যায়, তারপর আরুষ আবার পড়তে বসে যায়। দেখি খেলছিস তুই ওদের সঙ্গে? কি করবি না? আবার সেই বলটা মেরে ওই পারে পাচ্ছি। হ্যাঁ তাহলে কি হবে, কি দিয়ে খেলবি? আগের বারে সত্যি কথা বল, কে বলটা ফেলেছিল ওদিকে? তুই যে বললি ঐক্য, ও যে বললো ঐক্য, এইবারটা আমি ভুল করে ফেলে দিই। না গ্রিন বলটা বলছে ঐক্য ফেলেছে। গ্রিন বলটা কই ফেললাম? ও তো বললো ওই যে জলে পড়ে আছে। গ্রিন বল কোথা আমি জানি না। তাহলে মিথ্যা কথা বললি কেন ঐক্যর নামে? না ওই দেখ হাত দেখাচ্ছে তোর দিকে। হ্যাঁ আমি সেদিন একটা ক্যাপিং বল করতে গিয়ে ফেলেছিলাম। গ্রিন বল কি? গ্রিন বল কি? এই যে জলে দেখবি, জলে দেখবি, জলে দেখবি, ওই দেখি ওই সেই একটা বল পড়ে আছে, সেই ওই যে ওটা তো আমি ফেলিনি। আর বলছে ঐক্য ফেলেছে, মানে কিরাম মিথ্যাবাদী রে। আমি ওকে ও তো বলছে ও ফেলেনি। এই আজকে কোনটা পড়লো? তোর এটা এই দেখো ওই সাদা বলটা ওই কোণে পড়েছে, ওটা তুলে আনা যাবে না, ওটা চাই। সেই ওইদিকে পড়েছে আবার একটা বল। হ্যাঁ তোরা রোজ রোজ খেলবি আর একটা করে বল ফেলবি, এই একটা। আমি তখন থেকে শুনবে তো, এই একটা কি তখন থেকে আমি টুকে 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 খেলছি যাতে 6টা না মারতে পারি। ওর একটা বল গেল মানে 6 মেরে ওই পারে পারি। কই 6 মারা এরকম করে দিয়ে। এবার এই দুটো বল যে জলে পড়ে গেল, এবার কি দিয়ে খেলবি? এরকম জোরে মারবি না, আমি জানি মারতে জানি। এই জোজো বল তুলে নিয়ে আয়, জোজো এই বল তুলে নিয়ে আয়। বলটা কর তুই। আচ্ছা রে আছে পরে দাঁড়া আমি দেখি ওখানে গিয়ে। ওকে দিতে হবে না, তুমি ওই খেললে আসার সময় খেলতে নিয়ে আসবে, আবার নিয়ে চলে যাবে। দেখি এটা জল আর আছে কি, একটু কমেছে, এবারে এটা করে দিই। দাঁড়া দুটো বল মানে জলে ফেলে বসে আছে খেলতে গিয়ে, কি নিয়ে খেলবে তো ভগবান জানে। এই দেখো আরুষ কি বানিয়েছে, দেখো উল্টো দেখাচ্ছে না। ফার্স্ট ওদের কি নাকি ফুটবল ম্যাচ হবে, ওইটা ট্রফি বানিয়েছে, যে ফার্স্ট হবে তাকে দেবে। আবার নিজে নিজে বলে দিচ্ছে ফার্স্ট তো আমিই হব, আমার ট্রফি আমার কাছেই ফেরত আসবে। ট্যাঙ্কের ভিতরটায় খুব আয়রন জমেছে, তাই জলটা দেখলাম কমে এসছে, জলটা ফেলে দিয়ে আর জলটা নিচের দিকে যে জলটুকু ওটুকু ফেলে দেবো, দিয়ে তারপরে ওই আয়রনটা একটু মশা দিয়ে করে নেবো, দিলে আয়রনটা নিচে পড়ে গেলে নতুন জল ভরবো, ওই জন্য বালতিটা ভরতে এলাম। আর আরও সপরে খেলছে, আর আমি এখানে চটজলদি ভাবলাম একটু পরোটা করে নিই, ওই জন্য এইভাবে লেচিগুলো ছিল এগুলোকে আবার এরকম করে নিয়েছি। আর এখানে আমার হয়ে গেছে তড়কা, ঐক্য তড়কা খেতে দারুণ ভালোবাসে। আর কড়াটা মানে বানানোটা দেখাতে পাচ্ছি না, কারণ এক হাতে বুঝতে পারছো তো, করে নিই বাচ্চাগুলোকে খেতে দিই, কারণ এইসব এখন ভিডিও করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। পরোটা আর এটা তরকা ভালো হয়েছে খেতে, তরকাটা ওটা কিন্তু নিরামিষ তরকা, পেঁয়াজ নেই। কি তরকা দেবো, দিচ্ছি না দে, শেষ হয়নি তো এখনো, খেয়ে নে তারপর আনছি, ওটুকু খেয়ে না আনছি। হ্যাঁ ঐক্যর আরুষ খাবে বলে বানাতে গেলাম, তো সে ঐক্যর বাবা পড়তে বসবে, আসলে ওদের পরীক্ষা হচ্ছে তো পড়তে বসবে বলে তাড়াহুড়ো করে নিয়ে চলে গেল। আরুষকে খেতে দিয়েছি, ওর বাবা আবার একটু এসছে, বলেছি যাওয়ার সময় একটু নিয়ে যেত ওর জন্য। ঐক্যটা খেতে ভালোবাসে, খাওয়া হলো না। ও আগেও একদিন খেতে চেয়েছিল আমার কাছে তরকা রুটি, একবার সেই বাজার করে এনেছিলাম, গরম লেগেছে কড়া থেকে তুলে আনলাম তো। আস্তে আস্তে খা, কটা বাজে? 7টা বাজে, চ তাড়াতাড়ি নে। এই যে আমাদের বাড়ি পাখা চললা শুরু হয়ে গেছে, কার কার বাড়ি শুরু হয়ে গেছে বলো? কি গরম রে বাবা। 7টা বাজে, চলো এবার আরুষকে একটু পড়িয়ে নিই, কাল ইংলিশ পরীক্ষা আছে,
আর মা, বাবা, সৌমেন, তোতা কেউই বাড়ি নেই, আছি শুধু আমি, আরুষ আর জোজো। এই যে আরুষ আর জোজো আর আমি। নিচেরা ওই জন্য একটু তালা মেরে এলাম, দুজনে ওপরে। মা আর বাবা গেছে ডাক্তারের কাছে, বাবাকে ডাক্তার দেখাতে। সৌমেন গেছিল অনেক দূরে কাজে, সেখান থেকে এসে আবার বেরিয়েছে এক জায়গায়। আর তোতা গেছে পড়াতে। তা আপাতত এখন ওকে পড়াতে বসি। আর চলো আজকে ভিডিওটাও এখানে শেষ করি, আর বাড়াবো না। দেখা হচ্ছে নেক্সট দিন। চলো টাটা।